আসসালামু আলাইকুম। কথা বলছি বাংলাদেশ কৃষক সমিতি থেকে এবং আপনাদেরকে আজকে এই বাংলাদেশ কৃষক সমিতির সম্মানিত ফাউন্ডার এবং প্রেসিডেন্টের সাথে পরিচয় করায় দিব। ওনার নাম হচ্ছেন সিদ্দিকুর রহমান ময়েজ, কিন্তু বাংলাদেশে ওনাকে কুল ময়েজ হিসাবে চিনে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ। আসলে কুল ময়েজ হবার যে পিছনে যে যে কিছু টেকনোলজি যেটা প্রযুক্তিগত ভাবে আছে, সেটাই আমি দেখাবো যে কুল এটা ময়েজ এই কেন কুল হয়েছে। ময়েজ যে নামটা আপনার ঠিক কবে আসলো এবং এটা কেন? আসলো আমি 2006 সালে এই কুল লাগাইছিলাম 80 বিঘা। 80 বিঘা। 80 বিঘা যে কৃষি কাজ করি যে কোটি টাকা উপার্জন করা যায়, তার দৃষ্টান্ত আমি এই কুল দিয়েই দেখাইছি। যে এই কুলের যে প্রযুক্তিগত, সেই প্রযুক্তি ওই গাছের কাছে যাব, ওই প্রযুক্তি দেখাবো যে এই পুরুষ মানে পরাগায়ন ঘটানোর বিষয়। যে একটি থুকা 40 থেকে 50 60 ফুল হয়, কিন্তু দুইটা তিনটা মেয়ে হয়। কিন্তু যে সেখানে যে 40 জন পুরুষ ফুল থাকে বা 35টা থাকে বা 50টা থাকে, তো এই যে একটা থুকায় দুইটা কুল ধরেছে, তাই না? হুম। দুইটা ধরেছে, এখানে দুইটা ধরেছে, এখানে তিনটা, এখানে ধরেছে, তাই না? হুম। কিন্তু এই যে পুরুষ ফুল কত ছিল, সেই পুরুষ ফুলকে আমি কি নাইট্রোজেন কন্ট্রোল করি, তাকে লংজিভিটি করে দিয়েছি। হুম। যে এই পরাগায়নের বিষয়, কিন্তু সেই টেকনোলজি আছে এখানে। এই যে নিচে আছে, নিচে টেকনোলজি আছে। এই যে এখানে কাটা হয়েছে, ওই যে ডালটা ওখানে কাটাটা, ওই যে এই পাশে এই যে নিচে কাটা হয়েছে, এখানে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে এই যে কেটে দেব, এই যে এখানে ডাল, এই যেখানে কাটা হয়েছে, দেখো ছাল উঠাই দেওয়া হয়েছে এখানটা। তো এইটার কারণে এই যে পুরুষ ফুলকে, যেটা একটা টাইমিং আছে, এটা পুরুষ ফুলকে লংজিভিটি করা হয়েছে। করার পরে এটা যখন এই কুল বিদেশ টেনে আমদানি হইতো, কিন্তু এই কুল আমি যখন করি, এই টেকনোলজি ব্যবহার করি, করার পর তখন এটা কিন্তু দেশেই উৎপাদন হয়। বিভিন্ন মিডিয়া যখন এটা তুলে ধরেছে, সেখানে কুল উৎপাদন এখন বাম্পার ফলন। এই বিদেশ থেকে কিন্তু কুল আর আনতে আর আমদানি করা লাগে। আমদানি করা, তাহলে 200 টাকা কেজি আমদানি করতে ডলার চলে যেত। কিন্তু একটা টেকনোলজির কারণে আজকে দেশে কুল আমদানি করতে হচ্ছে না। তাহলে আমাদের কি জিডিপি অবদান রাখবে। তো এই জন্যই রাষ্ট্রীয়ভাবে আমাকে কুল ময়েজ হিসাবে জাতীয় পুরস্কার আমি পাইছি। এবং আমি 2008 সালে আমি সার্স সম্মেলন, 2008 সালে ভারতের সার্স সম্মেলন করেছি। তো এই যে বিভিন্ন টেকনোলজি, যে কৃষক কৃষকের সংগঠন এই জন্যই দরকার যে একজন কৃষক আর একজন কৃষকের টেকনোলজি হস্তান্তর করবে। এটাই সংগঠন যখন হয়, 10 কৃষক যখন এক জায়গায় হয়, তখন উৎপাদনটা বেড়বে। এবং কৃষি টেকসই কৃষি মানে করার জন্যই যে এই সংগঠন করা মূলত। যে যারা একেবারে রুট লেভেলের কৃষক, যে প্রযুক্তিগুলো দেওয়া হবে। যে একটা পেস্টিসাইডে যদি আমি যাই, যে সেখানে একটা পেস্টিসাইডের কি কি কাজ করে। এখন অ্যানথ্রাক রোগ হলো, কোন পেস্টিসাইডটা কাজ করে। তারপরে আমার ছত্রাক হলো, আমার গাছের শিকড় রুট আমার দুর্বল হয়ে যাচ্ছে, খাবার তুলতে পারছে না, তার কোয়ালিটি কেমন হবে। এই ধরনের কিছু যে টেকনোলজি, এটা কৃষক সংগঠনের মাধ্যম ছাড়া অন্য কোনো মারফতে দেন। যেরকম আমার কৃষি সম্প্রসারণ আছে, তারা সম্প্রসারণ করতেছে, কাজ করতেছে, কিন্তু প্র্যাকটিক্যালটা তো অনেক কঠিন ব্যাপার। যেহেতু আমি আজকে 43 বছর কৃষি কাজ করি, কিন্তু এই কিছু অর্জন করেছি, সেটা দেশ জাতিকে যদি রেখে যেতে পারি, সেই জন্যই এই বাংলাদেশ কৃষক সমিতি এই 2008 সালে ভারতের শাসন করি আসে এই সংগঠন তৈরি করি। তো এই হলে সব কথা। এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার এই কথা শোনা নেবে, দেশবাসীকে জানানোর জন্য। এই দেশের মানুষ, 18 কোটি মানুষের 3 বেলা খাবার যে কৃষক যোগান দেয়, সেই কৃষকের পাশে আসি দু একটি কথা জাতির কাছে তুলে ধরার জন্য তোমাদের অনেক অনেক শুক্রিয়া এবং অনেক ধন্যবাদ। ওকে, সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমরা আমরা হচ্ছে বাংলাদেশ কৃষক সমিতির যিনি সম্মানিত ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, তার সাথে কথা বললাম এবং ওনার একটা বিখ্যাত নাম আছে কুল ময়েস, এবং সেটা কেন এই নামটা আসলো সেটা সম্পর্কে জানতে পারলেন। এবং বাংলাদেশ কৃষক সমিতির কিন্তু অনেক বড় একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা নিয়েই কিন্তু উনি বাংলাদেশ কৃষক সমিতিটা করেছেন। এবং
এটার মাধ্যমে উনি চান যে বাংলাদেশের যত কৃষক আছে তারা যেন সংঘবদ্ধভাবে দেশের খাদ্য উৎপাদনে অবদান রাখতে পারে এবং দেশকে খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ করতে পারে। সো আপনারা পাশে থাকবেন, বাংলাদেশের কৃষকের পাশে থাকবেন। বাংলাদেশ কৃষক সমিতির পাশে থাকা মানে বাংলাদেশ কৃষকের পাশে থাকা, এবং কৃষক যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আমরা এটা এভাবে বলতে পারি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাংলাদেশ কৃষকের পাশে এসে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম।